কিছু খাবার নিয়ে এসো। এখন আমাকে অন্য জায়গায় যেতে হবে, হাতে সময় খুবই কম। বাড়িতে আইসা না আইসো মাথায় তুলে রাখছো। এই নাও স্বামী তোমার খাবার। রঙিলা, রঙিলা বাড়ি আছো? রঙিলা, এখনো তোমার খাওয়া হয়নি? তাহলে যাবে কখন? আমি আসতেছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। স্বামী, স্বামী গো, এই লোকটি কে এসেছিল? তুমি তাকে চিনবে না, লোকটি আমার অতি কাছের বন্ধু মানুষ। আর সে বিয়ের গটকালির জন্য আমার এখানে এসেছিল। এবার বুঝলাম। ফুলমালা, তুমি যাও, একবার কিরণকে আসতে বলো। এই জায়গা সাথী লাঙ্গে তোমার ডাকছে। আমাকে ডাকছো স্বামী? হ্যাঁ কিরণ, আমাকে ডাকছো স্বামী? হ্যাঁ কিরণ, একটু আগে আমি তোমাকে যে টাকাগুলো দিয়েছিলাম সেই টাকাগুলো তুমি আমাকে দাও তো। হে কি বলছেন স্বামী? এই তো কিছুক্ষণ হলো আমার কাছ থেকে আপনি টাকা নিয়ে গেলেন, আমার এক্ষুনি ফেরত চাইছেন। এই টাকা দিয়ে আপনি এখন কি করবেন স্বামী? আমি তো কিছু বুঝতে পারছি না। কিরণ, আমি তোমাকে বলছি না যে এই টাকা দিয়ে আমি একটা ছোটখাটো ব্যবসা করব? নাও, তুমি তাড়াতাড়ি করে আমাকে টাকাগুলো দিয়ে দাও। আমি টাকা কিছুতেই দেব না। ও কি কিরণ হে,
টাকা দিয়ে দাও। সাধু দাদা বলেছিল গো, স্বামী পাশে কি কিরণ হে শেষ কালা খেলি যাবো গো। কিরণ সুরের বাবু সাহায্যে আমি টাকা দেব না। দেখি তুমি কিভাবে দিচ্ছ কেন? তোমাকে বারবার বলছি কিরণ, তুমি আমাকে টাকা দিয়ে দাও। শেষ কালা খেলিতে যাবো গো। কিরণ সুরের বাবু সাথে কি কিরণ হে জমির প্রীতি করছি কিরণ গো। কিরণ আশার না কি ওকি স্বামী হাতে ধরি পায়ে বলো গো, স্বামী যাবে বাতাসে। কি কিরণ হে কতই কষ্ট করছে কিরণ গো। কিরণ আবার না গিয়া ওকি স্বামী আপনি যাবেন বাতাস খেলিতে, স্বামী কষ্ট করে খাবো। কষ্ট করে খাবো স্বামী গো, স্বামী যাবেন বাতাস খেলিতে। কিরণ স্বামী টাকা দাও বলছি। না 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 স্বামী, আমি আপনার হাতে কিছুতেই টাকা দিতে পারবো না। আমি তোমাকে এখনো বালাই বালাই বলে দিচ্ছি কিরণ, আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। তুমি যদি আমাকে এই মুহূর্তে টাকা না দাও তাহলে আমি কিন্তু তোমার গায়ে হাত তুলতে
বাধ্য হব। স্বামী, তোমার তখন এত ঠাস খেলার নেশা, তবে এই নাও তোমার টাকা, তোমার যা মন চায় তুমি তাই করো গে। কিরণ, তুমি সেই তো টাকা দিলে কিরণ, কিন্তু আমাকে আগে টাকা দিলে না। আর এই সমস্ত মেয়েদের এই হচ্ছে একটি বদ অভ্যাস, টাকা রাখলেই আর এই সেই টাকা দিতে চায় না। রঙিলা, রঙিলা তো এখন আসছে না। আমাকে বলল আপনি চলে যান, আমি এক্ষুনি আসছি। কিন্তু কই, এখনো তো আসলো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে আমার বন্ধু সুরেন বাবুকে যে দেখতে পাচ্ছি না। এই যে চিত্তন বাবু, এই এই সেরেছে, এই পুলিশ অফিসার কইসে পড়েছে। এখন আমার উপায় কি? সেরেছে, এই পুলিশ অফিসার এসেছে। ঠিক আছে চিত্তন বাবু, এমন করছেন কেন? আরে কণ্ঠটা তো খুব পরিচিত পরিচিত। আরে সুরেন বাবু যে, আমি তো আপনাকে বলেছিলাম আপনি মনে হয় পুলিশ অফিসার। ভাই আমার গলা শুকায় গেছে, পানির পিপার চাই। তুমি যে কি বলো চিত্তন বাবু, আমি টাকা ভাঙতে যাবো কেন? আমার টাকা পয়সা তোমার ছাড়া কি? আমার অনেক টাকা আছে। ভালো ভালো, খুব ভালো। আমার টাকা মেরে দিয়ে আছে আছে, তোমার টাকা ঠিক আছে। চিত্তন বাবু, তোমার রঙিলা কোথা? রোগীরা আসবে আসবে বন্ধু, এখনই চলে আসবে। এই যে দুজন বাবু, সুরেন বাবু, আপনারা দুজন দেখছি এক সঙ্গে রয়েছেন। আরে রোগীরা, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার জন্য যে আমরা অপেক্ষায় করছি। রঙিলা বাবু, হ্যাঁ সুরেন বাবু, আজকের খেলাটা এখানেই হবে। ঠিক আছে, আজকের খেলা এখানেই শুরু হবে। বড় সাদের নিরঞ্জন, বড় সাদের নিরঞ্জন, আজকালা শিক্ষা ধর্ম। তুমি হাত তোলে কয়, আমি বড় নয়, আমি বড় খেলা শুরু হয়। কি জিতেন বাবু, আজ তুমি কি দাস পেয়েছ? আমি পেয়েছি 10টি গোলাম। 3টি গোলাম? তাহলে তোমার খাওয়া নেই। রঙ্গিলা বাবু, হ্যাঁ সুরেন বাবু, তুমি কি পেয়েছ? আমি কি পেয়েছি শুনতে চান? আমি পেয়েছি 3টা গোলাম। তাহলে তোমারও দান নাই। এই দেখো, আমি 3টি টাকা পেয়েছি, কাজেই এবারের দান আমার। সব টাকা আমি পেয়ে গেছি। হায় ভগবান, তুমি আমাকে কি করলে ভগবান? আমার জমি বিক্রি করা, আমার 6 লক্ষ
টাকা। হায় এখন যাবি পথের ভিখারি হয়ে গেলাম ভগবান, এখন যাবি পথের ভিখারি হয়ে গেলাম। বিবি হাতনে পান আমি বড়
কথা কইব পরা কথা বলো এই ভিখারির বাচ্চাকে 500 টাকা দিয়ে বিদায় করে দাও। এই নাও টাকা। আমাদের কোনো দোষ নাই, তার সাথে তাস মেরেছে, এখন আমরা কি করব? সুরেন বাবু এখন 9 লক্ষ টাকা মেরেছে। এবার রঙ্গিলার মাথা খারাপ হয়ে গেছে, ওকে 500 টাকা দিয়ে দাও। না 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 কখন হবে না, আমি তো আগেই বলেছিলাম কাউকে 1 পয়সা দেব না। দেখুন জিতেন বাবু, আমার বাবা ছিল জমিদার, আজ আমি জুয়া খেলে আমি সব কিছু হারিয়েছি, কিন্তু 500 টাকার জন্য আমি ভিখারি নয় জিতেন বাবু। আমি চলে যাচ্ছি, আপনাদের টাকার আমার কোনো প্রয়োজন নাই, আমি চলে যাচ্ছি। আপনার প্রস্তাবটা কি মশাই? আমার টাকা মেরে দেওয়ার ফন্দি করছেন নাকি? এই সব কোনো কিছু চলবে না। টাকা 1 পয়সার বন্ধক আমি ছাড়বো না, সমতল ভাবে দুজনে ভাগ করে নেব। এখানে বসে আমরা খাবো। শোনান বাবু, তাহলে কি সত্যি সত্যি আমার টাকাগুলো তুই মেরে দিবেন? সময় মতো তোমাকে ভাগ দিব। চলো এখন যাওয়া যাক। হয় চলো।
তুমি কোথায়? স্বামী স্বামী গো হ্যাঁ ফুলমালা। স্বামী স্বামী গো কিরণ ফুলমালা, একই স্বামী, আজ আপনার এ কি অবস্থা হয়েছে স্বামী? কিরণ স্বামী, আপনার কি হয়েছে স্বামী? আমাকে খুলে বলুন স্বামী। কিরণ, স্বামী সর্বহারা হয়ে গেছে কিরণ। আপনি সব কি বলছেন স্বামী? হ্যাঁ কিরণ, তোমার কথাটা শুনে আমার জমি বিক্রি করা 6 লক্ষ টাকা আমি ওই বাগের বাজার রংমহলে জিতেন বাবু আর সুরের বাবুর সঙ্গে সব টাকাই হেরেছে কিরণ। আমি যে পারবো। শোনো কিরণ, শোনো ফুলমালা, তুমি সব কি বলছো ফুলমালা? বলছে আর কি শুনছো গো গোলামের পুতের কথা? জুয়া খেলে নাকি 1 লক্ষ টাকা খেলছে, আবার বলছে কি করবে। তুমি দাঁড়াও, তোমার জন্য ভিক্ষার দুলনা আর পাটের শোলা নিয়ে আসছি। ফুলমালা, ফুলমালা আমার জন্য ভিক্ষার জোলা আর পাট শোলা আনতে গিয়েছে। হ্যালো স্বামী, না হ্যাঁ কিরণ, আপনি আর কাঁদবেন না স্বামী, হ্যাঁ যা হবার তো হয়ে গেছে। ভালো তুমি দেখবে নিশ্চয়ই ভগবান আমার দিকে একটু চোখ দিলে তাকিবে স্বামী। এই না বললে স্বামী, তোমার ভিক্ষার জন্য আর পাটের শোলা। যাও এবার পাড়ায় পাড়ায় গিয়ে ভিক্ষা করে ফুলমালা, যাও যাও, এবার পাড়ায় পাড়ায় গিয়ে করেছ। আর শুনছ, আমার জন্য চুনু পাউডার আর একটা চুনু আর টুডে লিপস্টিক নিয়ে আসতে গেলাম। আর শুনো, সব কিছু আনতে হবে কিন্তু, না হলে আমি তোমাকে ছাড়বো না, মনে থাকে যেন। যাও। ওগো ভগবান, তুমি আমাকে কি করলে ভগবান? ফুলমালা আমার হাতে তুলে দিয়ে গেল ভিক্ষার জোলা আর হাতে দিয়ে গেল পাট শোলা। আমি এখন কি করব ভগবান? আমি এখন কি করব? স্বামী
আমার হাতে ভিক্ষার জোড়া তুলে দিয়ে গেল, তখন যে আমাকে ভিক্ষা করতেই হবে কিরণ, তাছাড়া যে আমার আর কোনো উপায় নাই কিরণ, তাছাড়া যে আমার আর কোনো উপায় নেই। সাধুদা সাধুদা চিতের বাবু আর সুরের বাবুর পাল্লায় করে জিতের বাবু আর সুরের বাবু সাধুদা ওরাই দুজন আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে ওই পথের ভিখারি বানিয়েছে সাধুদা। আর সেই সুযোগে ফুলমালা আমার হাতে তুলে গেছে ভিক্ষার ঝোলা আর পাটের শোলা। এখন আমাদের কি হবে সাধুদা? উপায় হবে রে কিরণ। কি উপায় হবে সাধুদা? আমাদেরকে একটু বলে দাও না সাধুদা। ভিক্ষা করে ছাড়া আর কোনো উপায় নাই এখানে বাকি, আর কোনো উপায় নেই সাধুদা আমি তো আগেই তোকে বলেছিলাম তোর স্বামী যাতে ওই জিতেন বাবুর সাথে মিশতে না পারে। সাধুদা রঞ্জিলা কিরণ আমাকে নিষেধ করেছিল সাধুদা, আমি কিরণের কথা শুনিনি, আমি তার কথা অমান্য করে আজ আমার এই অবস্থা হয়েছে সাধুদা। আমি পাপী সাধুদা, আমি যে মহা পাপী।